উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাজলিসের মধ্যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন 26 বছর বয়সে। কত বললাম? 26 বছর বয়সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার কিছুদিন পর আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যেমন ইজতেমা মাজলিস, ছোট মোটো মাজলিস ইজতেমাতে আল্লাহ রাসূল ঠিক তেমনি ভাবে ইজতেমা হচ্ছে, ওই জায়গাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর ইজতেমা হচ্ছে। ওই ইজতেমাতে তার একটা বাচ্চা ছিল, তার সন্তান ছিল। তার সন্তানের বয়স হলো মাত্র 7 থেকে 8 বছর বয়স। এই সন্তানকে নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নিয়ে ওই মাজলিসে আল্লাহর নবীর আলোচনা করছেন। আল্লাহর নবীর মাজলিসে গিয়ে তার সন্তানকে নিয়ে চলে গেলেন। তার সন্তানের নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তানকে নিয়ে মাজলিসে আসলেন। মাজলিস বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাজলিসের মধ্যে বলছেন কি, এ আমার মাজলিসের মুসল্লিগণ, এ আমার সাহাবীগণ, তোমরা বলো তো কোন গাছের পাতা ঝরে না? কি বললেন? আল্লাহর নবী বলছেন, এ আমার সাহাবায়ে-গণ, এ আমার মুসল্লিগণ, তোমরা বলো তো, এই মাজলিসের লোক তোমরা বলো কোন গাছের পাতা ঝরে না? কেউ কথা বলতে পারছে না, কেউ উত্তর দিতে পারছে না। ওই আব্দুল্লাহ ইবনে উমরের সন্তান আব্দুল্লাহ ভেবেছে যে অমুক গাছের পাতা ঝরে না, মনে মনে ভেবেছে, কিন্তু ছোট বাচ্চা বলতে পারছে না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারছে না, কেউ বলতে পারছেন না। কিন্তু উমরের সন্তান আব্দুল্লাহ সবই জানতে পারছে যে কোন গাছের পাতা ঝরে না। কেউ যখন বলতে না পারলো, তখন আল্লাহর নবী বলছেন, খেজুর গাছের পাতা ঝরে না, খেজুর গাছের ডালটা পড়ে যায় কিন্তু পাতা ঝরে না। এইরকম যেমন কথা বললে সকলেই জেনে গেল। এবার মাজলিস শেষ হয়ে আল্লাহর নবী যে মাজলিস শেষ করলেন, সকলে মাজলিস থেকে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহর হাতটাকে এরকম করে ধরে, ছোট বাচ্চার হাত তো ধরে নিয়ে চলে যাচ্ছেন মাজলিস শেষ করার পরে, এবং তার আব্বুকে বলছেন, আব্বু, কি কারণে তুমি এই কথাটা বলতে পারলে না যে কোন গাছের পাতা ঝরে? এই কথাটা বলতে পারলেন না? আব্বু, আমি জানতাম কিন্তু আমি বলিনি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিসের জন্য আব্দুল্লাহ তুমি কাঁদছিলে? আব্বা জান, ও আমার আব্বু জান, তুমি যে জানতে যে খেজুর গাছের পাতা ঝরে না, তাহলে তুমি কিসের কারণে বলনি যে খেজুর গাছের পাতা ঝরে না? তখন তার সন্তান আব্দুল্লাহ বলেছিল, আব্বু, ওই জায়গাটা যদি আমি বলে দিতাম যে খেজুর গাছের পাতা ঝরে না, তাহলে তোমার মান সম্মান ডুবে যেত, মান সম্মানটা ডুবে যেত, ওই জায়গাতে তুমি ছোট হয়ে যেতা। আমি আমার আব্বাকে ছোট করতে চাই না, আমি আমার বাবাকে ছোট করতে চাই না। কিন্তু সন্তান কেমন দেখুন, একটা 7-8 বছরের সন্তান, কত গভীর জ্ঞানের সন্তান, তার আব্বাকে স্মরণ করলো। আমার আব্বা একটা খলিফা, আমার আব্বা হলো উমর, আমার আব্বার মান সম্মানটা ডুবে যাবে। বাবার সম্মানকে টিকাবার জন্য সন্তান জানার পরেও প্রশ্নের উত্তর দিল না, বাবার সম্মানকে টিকাবার জন্য। আর উমরের মতো মানুষ, আমার আব্বা উমর, আমার আব্বার মান সম্মান ডুবে যাবে। তার কারণে আব্দুল্লাহ কি করলো না? প্রশ্নটা জবাব দিল না জানার পরেও। কিন্তু এখন আপনার সন্তান আপনি নিয়ে যাচ্ছেন, বড় কাকে বলে, ছোট কাকে বলে, বড়কে কেমন শ্রদ্ধা? ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু সাল্লাম। ইসমাঈল আলাইহিস সালাতু সাল্লামের পর তার নবী ইব্রাহিমের দুইটি সন্তান। প্রথম সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাতু সাল্লাম, দ্বিতীয় সন্তান হলো ইসহাক আলাইহিস সালাতু সাল্লাম। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ বয়স তখন 86-90 বছর বয়সে আল্লাহকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম বলেছিলেন, এ আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন,
বললেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি আমাকে একটা নেককার পরহেজগার সন্তান দান করুন। বলুন সুবহানাল্লাহ। এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম হওয়ার নবী হওয়ার পরেও আল্লাহকে এই শব্দ বলছেন, রব্বি, হে আমার প্রতিপালক, হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে নেককার সন্তান দান করুন। আমি আল্লাহ, তুমি যদি আমাকে সন্তান দান না করো, তাহলে আমাকে গ্রামের লোক, সমাজের লোক, বেঈমান শয়তানেরা আমাকে বাধা বলতো যে বাঁধা আছে, এর সন্তান হবে না, এই বলে আমাকে টিটকারি মারছে। আল্লাহ, তোমার কাছে এই দোয়া, তুমি আমাকে সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আপনারা সকলে অবগত আছেন, আপনারা সকলেই জানেন, এই ঘটনা শুনে এসেছেন, আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে এত ভালোবেসেছেন, পৃথিবীর বুকে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যতটা ভালোবেসেছে, তার চেয়ে কোন জিনিসকে বা কাউকেই ভালোবাসেনি। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী ইব্রাহিম, স্বপ্নে দেখাচ্ছে, হে নবী ইব্রাহিম, তোমার সন্তানকে তোমার সবচেয়ে প্রিয় ভালোবাসার বস্তু তোমাকে কুরবানি করতে হবে। এই কথা যখন বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, আমার প্রিয় বৎস, হে আমার বিয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের বৎস, হে আমার প্রিয় সন্তান, হে আমার আব্বাজান, আল্লাহ স্বপ্নে আমাকে দেখাচ্ছে যে আমি তোমাকে কুরবানি করছি। সঙ্গে সঙ্গে তার তার সন্তান বলছে, হে আমার আব্বাজান, শুনেন, যে মহান স্রষ্টার অর্ডার, তিনি আপনাকে অর্ডার করেছে, আপনি তার অর্ডার মতন কাজ করুন। সাতাজাদুনি ইনশাআল্লাহ, নিশ্চয় আপনি আমাকে, ইনশাআল্লাহ, নিশ্চয় আপনি আমাকে কি পাবেন? ধৈর্য ধরনের সাথে সেই জায়গাতে আমাকে পাবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনারা আমরা শুনেছি, আল্লাহর কোরআন বলছে, যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে সেই ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকে। তার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, সাতাজাদুনি ইনশাআল্লাহ, হে আমার আব্বা জান, নিশ্চয় আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্য ধারণের সাথে আপনি আমাকে পাবেন। এই ঘটনা এখনকার যুগে আপনার সন্তানকে যদি আপনি বলেন, হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, আজকে আমি স্বপ্নে দেখলাম তোমাকে অমুক জায়গাতে নিয়ে যাব, বেঁচে আসতেও পারি, না আসতেও পারে, এই কথা যদি আপনি বলেন, তাহলে আপনাকে কি করবে? মারার জন্য প্রস্তুত হয়ে যাবে, বলবে আমি আমার বাবার কথা শুনি না, তার কারণে আজ আমার বাবা আমাকে অমুক জায়গাতে নিয়ে আমাকে হত্যা করার, আমাকে ভাব করেছে, হত্যা করার জন্য, আমাকে মেরে ফেলার জন্য। এই প্রথা, এই মনে মনে ভেবেছে, এই কাজ দিয়ে মনের মধ্যে গড়ালছে যে আমার সন্তান, আমি তার সন্তান, আমি তার কথা শুনি না, তার মুখে মুখে জবাব দিয়ে দিই, যত কথা বলে আমি উল্টে তার জবাবটা দিয়ে দিই, তার জন্য আমাকে নিয়ে যাই। এই আলোচনা, এই মনে আকাঙ্ক্ষা, এই ভাবনা ভাবতে লাগবে। কিন্তু আপনাকে কি বলি, আদর্শ সন্তান যদি করতে হয়, তাহলে আপনারা শুনেছেন, জানেন, সকলে অবগত আছেন যে আপনারা যখন একটা ইটকে তৈরি করেন বা একটা কাদার কোন জিনিসকে তৈরি করেন, যে কোনো জিনিস হোক না, যখন আপনি তাকে তৈরি করতে যাবেন, তখন যদি আপনি প্রথমে টেঁড়া বেঁকা করেন, তাহলে পরে যখন আপনি সোজা করতে যাবেন অটোমেটিক ভেঙে যাবে, আর সোজা হবে না, অসম্ভব। যদি আপনি সোজা করতে যান তাহলে সোজা হবে না। ঠিক তেমনই ভাবে, যেমন আপনি একটা কাদার একটা কুঠি বানাচ্ছেন, আখা যে মা বোনেরা বানায়, ঠিক আখাটাকে যেমন টেঁড়া করবে, যেমন ঝিক করবে, কুঠিটাকে যেমন সাজ করবে, ঠিক তেমনই ভাবে সাজ হবে। না হলে আর যদি আপনি সোজা করে থাকেন, সোজা হয়ে যাবে, এবার শক্ত হয়ে যাবে, যখন শুকিয়ে শক্ত হয়ে গেল, আবার যখন তাকে অন্য ডিজাইন করতে যাবেন আর হবে না। কাঁচাতে আপনি যাই করবেন তাই ঠিক তেমনই ভাবে হয়ে যাবে। ঠিক
তেমনই ভাবে আপনার সন্তানটাকে যদি আপনি ছোট থেকেই আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূল যেমন ভাবে চলতে বলেছেন, আল্লাহ রাসূল যেমন ভাবে আদর্শ, সেই অনুযায়ী যদি আপনার সন্তানটাকে তৈরি করতে চান, ইনশাআল্লাহ আপনার সন্তানটাকে নিয়ে সারা জীবন সুখীময় আপনি চলাচল করবেন। নচেত যদি আপনার সন্তানকে আপনি ছোট থেকে বার দিয়ে দেন, ছোট থেকেই কিছু না বলেন, ঠিক তেমনই ভাবে বড় হয়ে যখন তাকে সোজা করতে যাবেন আর সোজা হবে না, আপনার উপরে লাঠি লাগনা আপনাকে মারার প্ল্যান করবে। শুনেন, তার জন্য আপনাকে বলি, আজকালকার যুগে কি হয়, বৃদ্ধ বাবারা, আজকালকার যুগে বৃদ্ধ বয়স্ক দাদু জানেরা তারা ভাত পায় না কেন? এই জন্যই ভাত পায় না বাবার কাছে না সন্তানের কাছে, এই জন্য এক মুঠো খাবার পায় না। তার সন্তানকে আদর্শ আল্লাহর নবীর শিখায়নি। তার সন্তান আপনি তখনই তাকে ছোট থেকে যদি মানুষ করতেন, ছোট থেকেই যদি সুন্নাহ অনুযায়ী চলাচল করার তাকে যদি আপনি শিক্ষা অর্জন করাতেন, জ্ঞান অর্জন করাতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এইভাবে চলতে হয়। আল্লাহ নবী কি বলেছেন? এইভাবে চলতে হয়। ছোট থেকেই যদি আদর্শ দিতেন, এখানে প্রায় অনেক বাবাজান আছেন, অনেক লোক আছেন, আপনি নিজে নিজে অনুভব করুন, নিজে নিজে ভাবুন, আমি যে কথা বলছি আপনার সাথে মিল খাই না। আপনার সন্তানটা যখন 7-8 বছর বয়সে যখন একটা বিড়ি টান দিয়েছিল, এক থাপ্পড় মেরে বলেছে, বেটা বিড়ি কেন তোর মুখে, এই কাজ তুই কেন করছিস? জীবনে বেঁচে থাকতে বিড়ি মুখে আর বিড়ি মুখে দিবি না, বল। এই কথা যখন আপনি তাকে ধমকি দিয়ে এরকম জোর গলায় বলেছেন, ঠিক ওই দিন আপনার সন্তান সঠিক পথে চলে এসেছে। আর আপনিও যদি বিড়ি টানেন, আপনার সন্তানকে যদি বিড়ি টানতে নিষেধ করেন, এটা কখনো সম্ভব হবে না। একদিন দেখবে, 2 দিন দেখবে, 3 দিনের দিন আপনাকে বলবে কি জানেন? ও আব্বাজান, তোমার মতো আমি কাজ করি, তুমিও তো সেই বিড়ি টান টানো, আমিও তো সেই টান টানি, আর আপনার মুখে কিছু নাই। আপনাকে একটা ঘটনা শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। মত যতদিন পর্যন্ত বের হয়নি, এখন থেকে যতদিন পর্যন্ত আপনার সন্তান 1 টাকা ইনকাম করতে পারেনি, এখন থেকে আপনি তার মন মতন চলেন, আপনি এখন থেকে তাকে বাধা দিতে পারলেন না, এখন থেকে তাকে ইসলামের পথে নিয়ে আসতে পারলেন না। আর মত যখন গেঁথে যাবে, 12-13 বছর বয়সে আপনি কিছুই করতে পারলেন না, 17-18 বছর 16 বছর বয়স যখন হয়ে যাবে, তখন আপনাকে বুড়াঙ্গল দেখিয়ে দিবে। সেই দিন আপনি কি করবেন? এই বুড়াঙ্গল দেখার পূর্বে আপনার সন্তানকে আপনাকে সঠিক পথে নিয়ে আসতে হবে। সঠিক পথে নিয়ে আসার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে সালাতের মাধ্যমে আপনার সন্তানকে নিয়ে আসতে হবে। কেন সালাতের কথা বললাম? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার ভাই, আমার উম্মত এবং উম্মতিরা, শোনো, যখন তোমার সন্তানের বয়স 7 হয়েছে, তখন সন্তানকে তোমার সালাতের দিকে ডাক দাও, সালাতের দিকে নিয়ে এসো। 7 থেকে যেতে যখন 10 বছর তোমার সন্তানের বয়স হয়েছে, তখন তাকে মেরে পিটে যেমনই করে হোক সালাতের দিকে নিয়ে এসো। আপনিও সালাত আদায় করলেন না, আপনার সন্তানকেও সালাত আদায় করালেন না, আপনার সন্তানকে শিক্ষা অর্জন করালেন না, কোন স্কুল কলেজেই আপনি শিক্ষা অর্জন করালেন না। আপনি আজকে বড় হয়েছেন, যখন আপনাকে কি করতে হয়? সই করা যখন কথা বলে, তখন আপনি বলছেন আমি সই করতে পারবো না, আমি টিপ দিব। আগে টিপ চলে, এখন টিপ চলে না, টিপের কোনো মূল্য নেই। এখন আপনাকে কি করতে হবে? সই করতে হবে। আপনি আজকে বয়স্ক হয়েছেন, যখন আপনাকে শিক্ষার কথা বলা হয়, তখন আপনি বলেন, এ বয়সে কি আমি শিক্ষা অর্জন করতে পারবো? মাথা কি আমার ঠিক আছে? তোমাদের মতো কি ব্রেন আছে? এই কথা বলে চাক্কা চলবে না। সেই দিন আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে, যেই দিন কোরআন সাক্ষী দিয়ে দিবে, কোরআন যখন আপনার বিরোধিতা করবে, কোরআন যখন আপনার বিপক্ষে চলে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন না। সেই দিন আপনি কি করবেন? সেই দিন বাঁচার কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, 2 জিনিস আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, 2টা জিনিস কিয়ামতের মাঠে কথা বলবে। এক, আপনার কিয়ামতের মাঠে কি হবে? পাংখা দিও না। কিয়ামতের মাঠে কি হবে? কিয়ামতের মাঠে কোরআনের মুখ হয়ে যাবে, কোরআন কথা বলবে। আল্লাহ
সেই দিন তুমি কি করো না, সেই দিন কিয়ামতের মাঠে কুরআন কথা বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে পড়েনি, এই ব্যক্তি আমাকে পড়েনি, এই ব্যক্তি আমাকে পড়েনি, আমাকে খুলেও দেখেনি। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন কি, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমান নর নারীকে বিদ্যা শিক্ষা করা অপরিহার্য ফরজ, কুরআনুল মাজিদ শিক্ষা অর্জন করতেই হবে। এই কথা বলার পর তারা বুড়া আঙুল দেখাচ্ছে, তারা অর্জন করেনি। একে তুমি জান্নাতে দিও না। দুই, রোজা কিয়ামতের মাঠে কথা বলবে, যারা রোজা রাখেনি আল্লাহ তাআলার, আর যারা রোজা রেখেছে আল্লাহকে বলবে, আল্লাহ রোজা রেখেছে একে তুমি জান্নাতে দিয়ে দাও, একে জান্নাতে দিয়ে দাও। যখন জাহান্নামে ফেলবে তখন ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে জাহান্নামের মুখে, দরজাতে দাঁড়িয়ে যাবে, জাহান্নামে দিও না, জান্নাতে দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, বলছিলাম আপনি যদি আদর্শ সন্তান তৈরি করতে যান তাহলে সর্বপ্রথম আপনাকে শিক্ষা দিতে হবে, তারপরে সালাতের দিকে নিয়ে আসতে হবে। এখনই আপনি মজ গেছিল না, এখনই তার দাড়ি বের হলো না, এখনই তার চুলের ডিজাইনকে আপনি ঠিক করতে পারলেন না, এখনই তার প্যান্টটাকে ঠিক করতে পারলেন না, ছিঁড়ে ছিঁড়ে প্যান্ট পরে আপনার দিকে আর লোকের সামনে আপনি গর্ব করেন আমার সন্তানটা কত সুন্দর করে টাইট ফ্যাট একদম প্যান্ট পরে আছে, একদম ছিঁড়ে ছিঁড়ে প্যান্ট পরে আছে, আর হ্যামস্যাম হয়ে বাইক নিয়ে বেরিয়ে গেল বেলজ্জা মতন। আপনাকে একটু লজ্জাবোধ করতে পারলেন না, আপনি আপনার বিবেক একবারে বললো না, আরে তার কামাই এখন পর্যন্ত আমি খাইনি, তারপরেও আপনি সহ্য করতে পারলেন না তাকে। আর বয়স যখন তার 20 হয়ে যাবে, একবার যখন বিদেশে চলে যাবে, 20,000 টাকা মাসে ইনকাম করবে, তখন আপনাকে বুড়া আঙুল ব্যতীত আর কিছু দেখাবে না। আর যখন 20 হয়ে গেল, বাইরে যখন একবার চলে গেল, দ্বিতীয়বার যখন বাড়ি আসবে তখন বাপকে বলবে, বাপ যেমন করে হোক আমার বিবাহটা দিয়ে দাও। আর যেমনই তার বিবাহ হয়ে গেল তেমনি আপনার কাছ থেকে দূরে সরে গেল। সেই দিন আপনি লোককে বলছেন, সাধারণ লোককে তো বলবেন না, বলবেন মুলবি সাহেবদেরকে, সাধারণ লোককে তো বলবেন না, যারা ইমাম সাহেব খতিব সাহেব তাদেরকে বলবে কি, ও ভাই জানো, ও বাজি জানো কি হয়েছে বাবু, এই ব্যাপার, আমার সন্তানটা আমাকে দেখো না, এর ব্যাপারে একবার খুতবা দিয়ে তো, বাপ মাকে দেখার কষ্টটা, বাপ মাকে না দেখলে কি শাস্তিটা আছে, একবার খুতবাটা দিয়ে তো। এইরকম কত যে কথা বললো আমাকেই বলেছে। যাই হোক, সেই দিকে যাচ্ছি, হালকা পরে যাচ্ছি, কয়েক মিনিটের মধ্যে কথা শেষ করছি। আপনার সন্তানটাকে আপনি নিয়ে গেলেন না সঠিক পথে, সঠিক রাস্তাতে নিয়ে গেলেন না। আর যখন বয়স হয়ে গেছে, আপনার যখন বয়স, সন্তানের যখন বিবাহ দিয়ে দিলেন, তখন আপনি বলছেন কি, আমার সন্তানটা আমাকে দেখে না, দেখবে কেমন করে? আপনি তাকে আদর্শ সন্তান তৈরি করতে পারলেন না। শুনেন, আজকে আমি যুবকদেরকে বলে যাই, এই যুবক তুমি শোনো, আজকে আমি বলে যাই বাবা জানদেরকে, ও আব্বা জান, আপনাকে হাত জোড় করে একটা কথা বলি, অনুরোধ করে আপনাকে একটা কথা বলি, সেই কথার দিকে আপনি লক্ষ্য করুন। আজকে আপনি কথাটাকে মূল্যায়ন করুন। কথাটা হলো কি, আপনার সন্তানকে যেমনই করে হোক সালাতের মধ্যে নিয়ে আসতেই হবে। আর যেমনই করে হোক, আপনি যেমন আপনার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলতে চান না, আপনার সন্তানের পেটে ব্যথা হয়, হালকা জ্বর হয়েছে, হালকা শরীরটা তাপ হয়ে আছে, আজ আব্বু আব্বু বলে ছোট থেকে মানুষ করলেন, আর যেমনই বিচ্ছি পেকে গেল, যেমনই মোজ ঘেজে গেল, ঠিক তেমনই ভাবে আর আপনাকে চিনতে পারে না আপনার সন্তানটা। এতদিন পর্যন্ত আপনি আব্বু আব্বু, এই দুনিয়ার আগুনে, এই দুনিয়ার কষ্টটা আপনার সন্তান, আপনি বাবা হয়ে আছেন, আপনার সন্তানের কষ্টটা আপনি দেখতে পারলেন না, দেখতে পেলেন না। আমার বাবার আমার সন্তানের এত কষ্ট হয়, আমি কেমন করে সহ্য করতে পারি? লাস্ট শেষ মাথাতে আপনি কলকাতা পিজি হসপিটালে ভর্তি করেন, যখন মালদাতে বা কালিয়াচক, মালদা, গোলাপগঞ্জ না থাকে, তখন লাস্টে শিলিগুড়ি আর কলকাতা, কোথায় না কোথায় আপনি নিয়ে বেড়ান। এই দুনিয়ার কষ্টটা শুধু সাধারণ কষ্টটা। কিন্তু যুবকদেরকে বলে যায়, যুবক, তোমার একটা হস্তিনী মা বাড়িতে বসে আছে, তোমার একটা আদর্শ মা এবং তোমার সৎ মা, এটা তোমার আদর্শ মা হতে পারে না, এটা তোমার নিজস্ব মা হতে পারে না, আর তোমার নিজস্ব বাবা হতে পারে না। কেন? এই দুনিয়ার আগুনকে, এই দুনিয়ার আগুন থেকে তোমাকে বাঁচালো, এটা তোমার আদর্শ মা নয়, এটা তোমার হস্তিনী মা, এটা তোমার মা নামে কলঙ্ক, এটা তোমার বাবা নামে কলঙ্ক। এই দুনিয়ার 70 গুণের, এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ জাহান্নামের তেজ ভয়ঙ্কর আযাব। সেই জাহান্নাম
জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য, একবার তোমাকে সঠিক পথে নিয়ে আসার জন্য শিক্ষা, কোরআন এবং হাদিসের জ্ঞান এবং নামাজের কথা একবার তোমার বাবা বললো না, তাহলে সেটা তোমার বাবা হতে পারে না, এটা তোমার অযোগ্য বাবা, এটা তোমার বাবা নামে কলঙ্ক। শুধু জন্ম দিয়ে একটা পাগলিও জন্ম দিতে পারে, একটা পশু জন্ম দিতে পারে, একটা গরু ছাগলও জন্ম দিতে পারে, কিন্তু তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে, তার জন্য আদর্শ বাবা এটা কখনো হতে পারে না। আর তোমার জ্ঞান হওয়ার পর তুমি সরাতে আসলে না, তুমি একটা আদর্শ সন্তান হতে পারলে না, একটা বেঈমান শয়তান তুমি সন্তান, তুমি একটা সন্তান নামে কলঙ্ক। মনে রাখো যুবক, তোমাকে বলছি, যদিও তোমার বাবা মা খারাপ হয়ে যায়, যদিও তোমার বাবা মা খারাপ হয়ে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর মেয়ে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আমার মা তো কাফের, আমার মাকে আমি কি দেখতে পারবো, খিদমত করতে পারবো? বলছে যাও যাও, তোমার মার কাছে তুমি খিদমত করো। কিন্তু আজকে বলছি যুবক শোনো, তোমাকে বলছি, তোমার মা এখনো কি হয়ে যায়নি, কাফের হয়ে যায়নি। শুধু তোমাকে নামাজের কথা বলেনি, সঠিক পথে নিয়ে আসেনি, এটাই তো, কিন্তু তোমার মা কাফের হয়ে যায়নি। তোমার মা যদি কাফের হয়ে যায়, তোমার মা যদি ধ্বংস একদম সব নিম্নতলে চলে যায়, হাদিস কোরআনকে যদি না মানে, তোমার মা যদি হিন্দু হয়ে যায়, তোমার বাপ যদি হিন্দু হয়ে যায়, তাও আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, শোনো, তোমরা যদি দুনিয়াতে লাভ, জান্নাত লাভ করতে চাও, তাহলে তোমরা পিতামাতার খিদমত করো। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া কালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা শোনো, তোমরা পিতা মাতা আমার ইবাদত করার পরে পরে তোমরা পিতা মাতার খিদমত করো। কেন? এই জন্যই খিদমত করো, যেমন আমার ইবাদত করা তোমাদের জন্য ফরজ, পিতা মাতার খিদমত করাও তোমাদের জন্য ফরজ। যেমনই হোক তোমার বাবা, তোমার মা যেমনই হোক না কেন, খিদমত করতে হবে। শুনেন যুবক যুবতীরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে শুনেন, আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে ছড়ছে, বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। এই যে বলছি আপনাদেরকে, কি বলছিলাম, যদি আপনি বলছেন আমি বাবা হয়েছি, দাঁড়িয়ে পেকে গিয়েছে, আর সন্তান জন্ম দিয়েছি, আমার বাবা আমাকে দেখলো না, আপনার সন্তান আপনাকে না দেখে যে পাপ অর্জন করলো, আপনি খুব লোকের সামনে বলছেন বাপ মাকে না দেখলে জাহান্নামে যাবে। হাদিস কোরআন সত্য, বাপ মাকে না দেখলে জাহান্নামে যাবে, এ কথা সত্য। কিন্তু আপনার বিবেক একবার বলে না, আমার সন্তানটাকে আমি সঠিক অনুযায়ী, সঠিক নিয়ম কারণে যদি আমি না ঠিক মতন চালাতে না পারি, ঠিক মতন না আমি তাকে আমার ঠিক মতন আমি যদি তাকে তার খিদমত করতে না পারি, আমার সন্তানকে ঠিক মতো না করি, তা আমিও জান্নাতে যেতে পারবো না। একবার বিবেক বলে না, একবার বিবেক বলে না, বলতে হবে। তার জন্য আমি বলছি, বাপ মাকে ছেলে দেখার যে কর্তব্য, বাপ মারও কর্তব্য সন্তানকে দেখতে হবে। সন্তান যদি বাপ মাকে না দেখে জাহান্নামে যাবে, আর বাপ মা যদি সন্তানকে সঠিক পথে না নিয়ে আসে তো জাহান্নামে যাবে। সোজা স্পষ্ট হাদিস, কোনো তরিকে ভেজাল ভুজুল করার কোনো চেষ্টা করবেন না। দুই নম্বর কথা বলছি যে প্রত্যেকটা যুবককে বলি, যুবক, তুমি যদি জান্নাত লাভ করতে চাও, তাহলে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত আছে। আজ তোমার মাকে তুমি ভালোবাসো, তোমার বাপ মাকে তুমি ভালোবাসো, ইনশাআল্লাহ জান্নাতে যাবা। কেন? আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে জান্নাত। অতএব যেমন করে হোক মায়ের পায়ের তলে জান্নাত, জান্নাত লাভ করুন, জান্নাত লাভ করুন, জান্নাত লাভ করুন। জান্নাতে যেতে চাইলে মা বাবার খিদমত করুন। 2-3 নম্বর কথা যেটা আল্লাহর নবী বলছে, তোমার পিতা মাতা বেঁচে থাকা অবস্থায়, তুমি পিতা মাতা বেঁচে থাকা অবস্থায় তুমি হজ করতে যেও না। কি করতে যেও না? তুমি হজ করতে যেও না। তোমার সামর্থ্য আছে, ঠিক আছে, হজ করতে গিয়েছো, কিন্তু তোমার সামর্থ্য থাকার পরে তোমার বাবা মা যে কষ্টতে আছে, তাহলে তোমাকে হজ করতে হবে না, হজ করতে হবে না। এবার তোমার বাবা মাকে তুমি সুখে রেখেছো, তোমার সামর্থ্য আছে, এবার তুমি হজ করতে যাও। অতএব এটাই বুঝতে পারলাম না, হজকে ফরজ এত গুরুত্বপূর্ণ জিনিস, যেন টাকা ধন সম্পদ হলেই ফরজ হয়ে গেল। তারপরে
নাই বলছে তোমার বাবা মা বেঁচে থাকার পর তুমি হজ করতে যেও না, তাহলে আপনাকে বুঝতে হবে পিতামাতা কত গুরুত্বপূর্ণ জিনিস, পিতামাতা কত গুরুত্বপূর্ণ জিনিস। যদি আপনার সন্তানের কাছে আপনি ভাত নিতে চান, যদি আপনার সন্তানের কাছে আপনি এক মুঠো ভাত পেতে চান, তাহলে আজকেই আমি বলছি, প্রত্যেকটা যুবককে বলছি, যুবক তোমার দাড়ি মোজ গেড়ে গিয়েছে, তুমি হলাই জাতির সম্পদ, তুমি হলাই জাতির সম্পদ। তুমি যদি ইচ্ছা করো গোটা সমাজকে ধ্বংস করবা, তাহলে